শ্যামনগরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বহু অ্যাকাউন্টে ভুতুড়ে লেনদেন। পাসবই আপডেট করতে গিয়ে চোখ কপালে উঠল প্রায় 50 জন গ্রাহকের। তাদের অজান্তে ইচ্ছে মতো লেনদেন হয়েছে জনধন অ্যাকাউন্ট থেকে। তাহলে কি করে কালো টাকা সাদা হচ্ছে? এজেন্টের ওপর দোষ চাপিয়েছে ব্যাংক। এমনটা যে হতে পারে জন্মেও ভাবেননি শ্যামনগর দর্জিপাড়ার এই দিন আনি দিন খাই মানুষগুলো। সরকারি প্রকল্পে সাড়া দিয়ে এজেন্টের সাহায্যে জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন ফিডার রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায়। সেই অ্যাকাউন্টের পাসবই আপডেট করতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। ভুরি ভুরি লেনদেন হয়েছে অ্যাকাউন্ট থেকে। গ্রাহককে পুরোপুরি অন্ধকারে রেখে হয়েছে মোটা টাকার লেনদেন। দু একটা নয়, প্রায় 50টা অ্যাকাউন্টে এই কাণ্ড হয়েছে। 4-5 দিন আগে আপ টু ডেট করতে যাওয়ার সময় দেখলাম যে আমার আপ টু ডেট করার সময় অসংখ্য টাকা লেনদেন হয়েছে। তখন আমি যিনি আপ টু ডেট করছিল ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো আমরা বলতে পারবো না। বই যে আমার আর অন্য লোক যে অ্যাকাউন্টে বই টাকা তুলে নিচ্ছে সেটা আমরা কিছুই জানি না। এর মধ্যে 2-2.5 লাখ টাকা লেনদেন হয়েছে। আমি 1 পয়সাও রাখিনি ব্যাংকে, অ্যাকাউন্টে 1 পয়সাও আমার ছিল না। দেখা যাচ্ছে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছে। এদিকে তাদের যে এটিএম কার্ড আছে সেটাই জানা নেই অনেক গ্রাহকের। এটিএমও ব্যবহার করেছে, তো আমাদের কাছে এটিএম নাই, কিন্তু এটিএমটা কিভাবে বার করলো? হঠাৎ করে অ্যাকাউন্টে এমন লেনদেন সামনে আসায় আতঙ্কে গ্রাহকরা। থানায় একটা এফআইআর করলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এগেইনস্টে, এবং আমাদের সুরক্ষার জন্য আমরা ব্যাংক ম্যানেজারের কাছে একটা অভিযোগ জানিয়েছি। ব্যাংক অবশ্য সব দায়ী এজেন্ট সমীর সিনহা রায়ের উপর চাপিয়েছে। তাকে বরখাস্তও করা হয়েছে। হেড অফিস আলটিমেটলি ডিসাইড করবে না কি করা যাবে। এখন লাইসেন্সটা ওনার ক্যান্সেল করে দিয়েছে, অন্য লোককে একটা লাইসেন্স দেওয়া হবে। কিন্তু এত টাকা এলো গেল কার ঘর থেকে? পুরোটাই কি কালো টাকার কারবারিদের খেলা? তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও যে এভাবে কালো টাকার লেনদেন হতে পারে একথা স্বপ্নেও ভাবেননি দর্জিপাড়ার এই গরিব মানুষরা। ক্যামেরায় অমিত দাসের সাথে অনন্ত চট্টোপাধ্যায় এবং সুতপা সেন, 24 ঘন্টা। যেদিকে চোখ সেদিকেই বরফ, চারদিক সাদা। বরফের চাদরে ঢাকা পড়ল সিমলা। মানালিরও এক ছবি। বৃষ্টি ঝোড়ো হওয়ার দাপটও কম নয়। পর্যটকদের অবশ্যই এতেও পোয়া 12। রোহতাং পাস ও আশেপাশে এলাকা ইতিমধ্যে 10 থেকে 15 সেন্টিমিটার বরফের তলায়। কুফরি, ফাগু সহ বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোতে পুরো পয়সা উসুল পরিবেশ। এই মুহূর্তে আমরা হিমাচল প্রদেশের মানালির থেকে প্রায় 25 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আগে দাঁড়িয়ে আছে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু রাস্তা বন্ধ হয়ে রয়েছে। মূলত এত বরফ পড়েছে যে সেই কারণে কিন্তু যে সমস্ত ট্যুরিস্ট বাসগুলি রয়েছে, যে সমস্ত যারা এখানে ঘুরতে এসেছেন বা যারা পর্যটক, তারা কিন্তু আটকে পড়েছেন। এবং এই মুহূর্তে যেখানে আমি ঠিক দাঁড়িয়ে আছি প্রায় 25 কিলোমিটার আগে থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে যেতে দেওয়া হচ্ছে না, কারণ রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে। যেটা আমরা জানতে পারছি হিমাচল প্রদেশ সরকার সূত্রে যে ইতিমধ্যেই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আসবেন এবং আসার পরে এখান থেকে রাস্তা থেকে যে সমস্ত বরফ পড়ে আটকে গেছে সেই সমস্ত বরফ সরিয়ে দেওয়া হবে এবং তারপর কিন্তু এখান থেকে গাড়ি চলাচল করা শুরু হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। আমরা তো মানালি যাচ্ছিলাম, এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। এখানে এখন রাস্তা বন্ধ বলছে সামনে, আর বাস বলছে যাবে না। লোকাল যে জিপ ফি আছে তারা বলছে 1000 টাকা পার পার্সন করে যেতে হবে, কিন্তু সেটাও কোনো ঠিক নেই কত দূর যেতে পারবে। খাবার টাবার কিছু নেই এখানে, तो এখন খুব বিপদে পড়ে গেছি, বুঝতে পারছি না কি করব। अभी 2 घंटे से यहाँ पे खड़े हैं हम लोग, आगे बस नहीं जा रही है, और फिर टैक्सी वाले भी, जिप्सी वाले छोटी छोटी गाड़ियाँ जा रही है, वो भी पर पर्सन 1000 रुपीज़ मांग रहे हैं ऐसा। और नीचे जाने के लिए भी बहुत ट्रैफिक हो रहा है, तो फिर प्रॉब्लम हो रही है जाने में। এই মুহূর্তে মানালি যেটা টেম্পারেচার আমরা জানতে পারছি যে মাইনাসে টেম্পারেচার চলছে এবং গত 3 দিন ধরে কিন্তু প্রবল বরফ পড়ছে। এবং যেটা মনে করা হচ্ছে, আবহাওয়াবিদরা মনে করছেন যে আজকে রাতেও কিন্তু প্রবল বরফ পড়বে এবং সেক্ষেত্রে -6 ডিগ্রি চলে যেতে পারে টেম্পারেচার, এমনটাই আবহাওয়াবিদদের সূত্রে জানা যাচ্ছে। 24 ঘন্টার জন্য বিক্রম দাস, হিমাচল প্রদেশ।